মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার ১৯ বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। ৮ দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। দেন রাখাইনে আরকান আর্মির হাতে নির্যাতনের বর্ণনা। বেশি মগ বাগিয়ে জুলুম অক্কল করে শস্য মেলা বান্ধরে দড়ি দড়ি প্রতিদিন আইলো যার গদি হেসে আর মা বাবা শান্তি বদাস করে না আর খুলে ফাল্টাই দিয়ে দিই। আরমিনার মতো মিয়ানমারের মংডু কিংবা বুচিডং থেকে অনেক রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। কেউ এসেছেন ১ মাস আগে, আবার কেউ এসেছেন ১ সপ্তাহ কিংবা ১০ দিন আগে। তাদের মধ্যে দুজন শাহাদাতুল্লাহ ও জয়নাল। তারা জানান, আরকান আর্মি দখলে নেয়ার পর রাখাইনের গ্রামগুলোতে আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। তো জেলখানাতে যেদিন তোমারা ৫ জনেরা হাজগড়াইতে নেলাই দিয়ে পর মগর হাতটা বাজিয়ে দিয়ে তোমার আর গাড়ি তোলা মাই দিয়ে আমার দায়ী দিয়ে ৫ জনের তো ৪ জন মারি ফেলে আর ২জন আমি বাসা আসি। মানুষ জিন সকল লাগে ধরে ধরে দেওয়া লেজার দিনরে খবর না ফাং করি বলার ন মা বাবা খবর না ন যে তারা লাগিয়ে তারা মা বাবার খবর না অনুপ্রবেশ করা আরো কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, পুড়িয়ে দিচ্ছে বসতি আর অভিযানের নামে ধরে নিয়ে ব্যবহার করছে তাদের নানা কাজে। জোয়ান ফঞ্জিন আছেন আর মিলিটারির মাঝে আরকান আর্মির মাঝে কি করা পড়ব গলা পড়বেন বলা জরুরি যে গলা মন্ত লইজা দিয়ান দেখা যা হিয়াম ফোনা যা খড়ে নিয়ে দেন আর খবর নেই এসুরত। আর যে জোয়ান মাইয়াবেন আছে ইনরে আছে কিভাবে করিতে আছে নির্যাতন করে হইতে আছে ইহা তোকে খৈবাল্লা পর্যন্ত আন্দাজে জু নাই। এ পর্যন্ত আর হাসে ৩-৪০০ ফ্যামিলি পর্যন্ত আসছিল। এর দূরের মাঝে ১১৫ ফ্যামিলি পর্যন্ত আত্ম আসিল লেস্টিক আর ডাটার মাঝে। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরকানরে এন্টি রোহিঙ্গা এন্টি মুসলিম ল্যান্ড একখান বানাই বললা সাথ দে গতু খেতি যাইতে নদী ২০০০ টিয়া ট্যাক্স হলো, বাজারত যাইতে নদী ৫০০০ টিয়া ট্যাক্স হলো, এপারতে এপার যাইলে ১০০০০ টিয়া ট্যাক্স হলো। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। তো এইসব জায়গাগুলো আমরা সেরকম একটি সম্মতি দিয়েছি, এগুলো তোমরা যেখানে যেখানে পারো সেখানে করো। সরকারের হিসেবে দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে। এরই মধ্যে নতুন করে আরও ১,২০,০০০ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত কিংবা নির্যাতন যার পুরোটাই ঘটছে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে, কিন্তু তার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।